ওয়াও, অনেক সুন্দর ফুল, তাই না? ফুল দেখলে আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায়, কারণ ফ্রেশ ফুল আমি অনেক অনেক পছন্দ করি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন আলম রেস্টুরেন্ট। হ্যাঁ, এটা সানডের ভিডিও করা ছিল। আমি সারাদিন কাজে ছিলাম, আর যখন বাসে এসেছি আন্টি হুটহাট করে বললো যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য, কারণ আমরা রেস্টুরেন্টে ডিনার করতে চলে আসব। ফাইনালি আমরা চলে আসলাম। দেখি রেস্টুরেন্টটা এতটা সুন্দর, যদিও আমরা লাস্ট টাইমে এসেছি। ফার্স্টে আমি কিছু ডেজার্ট জাতীয় জিনিস শেয়ার করলাম। আসলে ভালো করে পুরো ভিডিওটা আমি মন মতো করতে পারি নাই, তারপরও যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। কারণ একটাই ছিল, আমরা লাস্ট টাইমটাতে এসেছি, মানে যখন বন্ধ করে ফেলবে তার আগ মুহূর্তে। কারণ আমার জন্য লেট হয়েছে, কারণ কোনো প্রিপারেশন ছাড়া আমরা চলে এসেছি। আগে থাকতে কোনো মানে ছিল না যে আমরা এখানে আসবো, হুটহাট করে আসা। আর আমি যেহেতু কাজ করি, কাজের থেকে লেট করে বাসায় এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে ভালো করে রেডিও হতে পারি না, চলে এসেছি। এই তো আন্টিদের সাথে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। অনেক সুন্দর রেস্টুরেন্টটা, বাট খুব দেরি করে এসেছি, কারণ আমি কাজ থেকে লেট করে এসেছি। আজকে যেহেতু সানডে, শরীরটা অনেক অনেক খারাপ, মানে সারাদিন কাজ করে অনেক টায়ার্ড। আর তারপরও আন্টিরা নিয়ে আসলো জোর করে, তো রেস্টুরেন্টে চলে আসলাম। আমি তাড়াহুড়া করে একটা মানে মানে কি বলবো, মানে সব কথা এলোমেলো হয়ে যাচ্ছে। একটা ফ্রকের মতো পরেছি, এটা অনেক গরম তো সেই জন্য এটা পাতলা আছে, এটা পরলাম পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক কালার হিজাব, ব্ল্যাক কালার প্যান্ট। আর এটা বাইরের আউটসাইড, তো এইটা গার্ডেনটা অনেক সুন্দর, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো বিউটিফুল, দেখেন সবাই এতটা সুন্দর, মানে কি বলবো। এখানে সিঁড়িতে উপরে উঠাও যাওয়ার মতো জায়গা আছে যে, আর আমরা মানে বাহিরের সাইডেতে আছি। আর অনেক সুন্দর একটা দোলনাটা দেখে অনেক অনেক ভালো লাগছে। আর এখানেও আরেকটা ভিতরে একটা দোলনা আছে। তো ভিতরে আমরা মানে পরে বসবো। অলরেডি আমরা খাবারের অর্ডার দেওয়া হয়েছে, তো আমরা বাইরের অংশটা একটু ঘুরতেছি। আর আমার হাতে ওভারকোটও আছে। এখন আউটসাইডে যাচ্ছি বাগানে। অনেক সুন্দর জিনিসটা, মানে এত সুন্দর কি বলবো, সত্যি অনেক ভালো লাগছে। আন্টি আমাকে খুঁজতেছে। তো আমরা সামনের সাইডে না বসে দেন আমরা বাহিরের আউট সাইডে বসেছি, সুন্দর গার্ডেনের মধ্যে। আন্টি আসেন। আর এইটা মেবি মানে কিচেন। আর এত সুন্দর, মানে কি বলবো, দিনের বেলা আসলে আরো বেশি ভালো লাগতো না আন্টি? সো সো বিউটিফুল। এই তো আমি অনেক সুন্দর একটা গার্ডেনে চলে আসলাম, এতটা সুন্দর। যদিও এই রেস্টুরেন্টে ফার্স্ট এসেছি, আন্টিরা ওইখানে বসে অলরেডি খাবার অর্ডার দিয়েছে, খাবার মেবি চলে এসেছে মেবি। আর আমি এখানে একটু ভিডিও করতেছিলাম। আর অনেক সুন্দর একটা আয়না। আর আমি পিঙ্ক কালার একটা ড্রেস পরেছি তাড়াহুড়োর মধ্যে, কারণ সারাদিন কাজ করার পর এতটা টায়ার্ড, মানে কি বলবো, প্রচণ্ড ক্ষুধাও ছিল। তারপরেও আন্টিদের সাথে নিয়ে আসছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল। আর এই তো ফাইনালি
ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আর অনেক সুন্দর করে সার্ভিস দিচ্ছে। আর উনি মেবি যে সার্ভিস দিচ্ছে উনি তুর্কি, তো কথা বলতেছিল আমাদের সাথে। আর দেন যে পাশে যে ভদ্রলোক ছিল উনি মেবি রেস্টুরেন্টের ওনার, উনিও আমাদেরকে যথেষ্ট সার্ভিস দিচ্ছে। তো ভালো লাগলো এত সুন্দর একটা পরিবেশে আসা। আর আমি ইউকে আসার পর অনেক ধরনের রেস্টুরেন্টে অনেক খাবারে ট্রাই করেছি। আর খাবার যেমন তেমন এই রেস্টুরেন্টে আমার কাছে পরিবেশটা অনেক ভালো লেগেছে। তো এই দেখতেই পাচ্ছেন আমরা ড্রিঙ্ক অর্ডার দেওয়া হয়েছে, এখানে লাচ্ছি অর্ডার দেওয়া হয়েছে। এই যে ডেজার্টের মধ্যে কেক ছিল, অনেক একটা চিপস ইয়াম্মি একটা কেক অর্ডার দেওয়া হয়েছে। দেন সাথে ছিল অনেক ধরনের খাবার। আসলে সারাদিন এসে এতটা টায়ার্ড ছিলাম, আমার বেশি খাবার আমি খেতে পারতেছিলাম না, শুধু একটু করে ট্রাই করেছি। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক টেস্টি ছিল। নেক্সট টাইম ইনশাল্লাহ যখন আসবো 2 দিনের বেলা আসবো। আর এটা হলো একটু উপরের দিকে আর কি, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। রাত্রেবেলা দেখে তেমন লাইটিং ছিল না, আমি সুন্দর করে ভিউগুলো দেখাতে পারিনি। ইনশাল্লাহ যখন আমি আরেকদিন নেক্সট টাইম যাবো এখানে, দিনের বেলা যাব, তখন সুন্দর করে আমি দেখাবো, ভিডিওগুলো করার চেষ্টা করব। তো রাত্রেবেলা অন্ধকারের মধ্যে আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক ভুলবেন না। আর যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন। নতুন ব্লগ ছিল তখন আপনাদের কাছে চলে যাবেন। ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাল্লাহ আমি সুন্দর সুন্দর ইউকের ব্লগগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো। আসলে জব করি দেখে আমি অনেক ব্যস্ত দিন যাচ্ছে, ঠিক মতো তাই ভিডিওগুলো আপলোড দিতে পারি না। তো যতটুকু পসিবল হয় আমি ততটুকু তুলে ধরার চেষ্টা করব। আর এই তো আমরা একটু আমাদের মন মতো করে একটু ভিডিও করে নিচ্ছি। আর ফুল দেখলে তো আমি তো দিশাহারা হয়ে যাই। তো ফুল লাভার মানুষ আমি, ফুল আসলে সবাই আমি মনে একটু বেশি পছন্দ করি, সেই জন্য বাচ্চাদের মধ্যে শুধু ফুলের কাছে বারবার যাই, পিকচার উঠাই, ফুল টাচ করি, ভালো লাগে, স্মেল নেওয়ার চেষ্টা করি। যদি তেমন স্মেল নাই দেশি ফুলে, তারপর ভালো লাগে। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া করলাম, সবাই গল্প করলাম, ফান করলাম, ভালো লাগলো হুটহাট করি। আর দেখেন আমি একদম সিম্পলভাবে এসেছি, আমার চেহারা খুবই টায়ার্ড ফিল লাগতেছে, অনেক টায়ার্ড যেহেতু ছিলাম। কোনো সাজুগুজু করি নাই, একদম সিম্পলভাবে চলে এসেছি এখানে, কারণ সময় ছিল না। তো যাই হোক, যাবো ইনশাল্লাহ, আরও সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। আর অনেক সুন্দর একটা দোলনাটা দেখে ভালো লাগলো, ভাবলাম শেয়ার করি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর লন্ডনের ব্লগগুলো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন যারা দেখেছেন। আর এটা তো রেস্টুরেন্টের ব্লগ ছিল। তো ইনশাল্লাহ ইউকের ব্লগগুলো আমি সুন্দর সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করলাম না, আপনারা বোরিং ফিল করবেন। তো সবাই থেকে বিদায় নিচ্ছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আরেকটা কথা, বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশের পরিস্থিতিটা খুবই খারাপ, আমার আব্বুর সাথে কথা বলতে পারি নাই, তো সবাই দোয়া করবেন দেশের ভালো হয়ে যায়। আসলে সত্যি কথা বলতে, আমরা যারা দূরে থাকি, আমরা দূর থেকে দোয়া ছাড়া কিছুই করার নেই। আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয়, এটাই দূর থেকে দোয়া করি।